বর্তমান সময়ে আমেরিকা এবং ভারতবর্ষের সম্পর্ক একটা সুন্দর দিকে যাচ্ছে, যেখান থেকে বিশ্বের তাবড় তাবড় দেশ চমকেও যাচ্ছে। এবং আমাদের দেশের রাজনৈতিক দিক থেকেও অনেক কিছু আসছে, কিন্তু আমরা সেই দিক থেকে বলবো না। আমরা এখানে জিও পলিটিক্স নিয়ে আলোচনা করব। দেখুন, আমেরিকা এবং ভারতের সুসম্পর্ক গড়ে ওঠার জন্য অনেক কিছুই ডিপেন্ড করছে তার পাস্ট নিয়ে। সেই দিক পাস্ট নিয়ে আমরা কিছুটা বলছি জিও পলিটিক্সে। দেখুন, এক সময় আমেরিকা চীনকে উঠিয়েছে। আজকে এই চীনের এত বিজনেস থেকে বাড়ানো এবং চীনের যে এক্সপোর্ট ইম্পোর্ট এত যে উন্নত, এবং চীনের কাছে যে এত টাকা এবং এত প্রযুক্তি এসছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার জন্য। এবং আমেরিকা কেন চীনকে সাহায্য করেছে সেটা আগে জানো। সেটা হচ্ছে চীনের পাশে কে আছে? রাশিয়া। রাশিয়া আর আমেরিকা এই দুজনের মধ্যেই মানে বিশ্ব কার হাতে যাবে, মানে কার হাতে ক্ষমতা থাকবে, সেইটা নিয়ে লড়াই চলছে। আজ নয়, প্রথম বিশ্বযুদ্ধ থেকেই। ঠিক আছে? তো এই লড়াইয়ের মধ্যে এবার চাইছে কি, যাতে রাশিয়াকে কাউন্টার করা যায় এবং রাশিয়াকে দমিয়ে রাখা যায়, সেজন্য চীন মানে আমেরিকা চীনকে সাহায্য করতে লাগে। এবং আমেরিকার বড় বড় কোম্পানি, নাম্বার ওয়ান ওয়ান কোম্পানি, যেমন টেসলা, অ্যাপেল থেকে শুরু করে এসব কোম্পানি, ইউনিট হাব ম্যানুফ্যাকচার কোম্পানি কী করে চীনে গেল, এবং সেখান থেকে মানে অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হলো। এবং চীনের একটা খুব ভালো জিনিস হচ্ছে ওরা কি করে নিজেদেরকে ডেভেলপ করতে পারে। কী করলো ওরা, আমেরিকার যেসব প্রযুক্তি আছে ওরা নিজেরা শিখলো এবং সেখান থেকে নিজের মতন একটা করলো, এবং খুব সস্তায় জিনিসটা করে এবং বিদেশে আজকে এক্সপোর্ট করতে পারবে। এই জন্য চীনের অর্থনীতি আজকে বুম হয়েছে। এবার হচ্ছে এই চীনকে উঠাতে গিয়ে এবার দেখছি যে আমেরিকার মানে নিজেরই বাঁশ হয়ে গেছে। কেননা চীন এত ডেভেলপ করার জন্য আমেরিকার চোখে চোখ রেখে এখন বিজনেস করছে। সেই জন্য এবার চলে এসছে কি, চীনের পাশে কে আছে মোটামুটি লড়াই করার জন্য? ইন্ডিয়া। তাই এবার কি করছে, ইন্ডিয়াকে সাহায্য করছে, যাতে চীন যে এই বাড়বাড়ন্ত করছে এবং চীন যে এবার আস্তে আস্তে পুরো এশিয়া থেকে ইউরোপ মার্কেটগুলো ক্যাপচার করছে, সেটা যাতে না করতে পারে। কি বলছেন বুঝতে পারেন? কোনো রাজনৈতিক কোনো পলিটিক্স নয়, এটা অ্যাকচুয়ালি টোটালি খেল চলছে আমেরিকার। এবার যখন দেখবেন ইন্ডিয়া খুব বাড়বাড়ন্ত হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে, তখন কাকে করবে? তখন পাকিস্তানের কাছে চলে যাবে। পাকিস্তানের দেখুন যাই ঘটনা ঘটুক, আমেরিকা কোনো দিন বিপক্ষে বলে না, সবসময় নিউট্রাল থাকে। তখন কী করবে? পাকিস্তানকে তুলবে। আবার যখন পাকিস্তানের বাড়বাড়ন্ত হয়ে যাবে, তখন কী করবে? চলে যাবে আফগানিস্তানের কাছে। কেননা মনে রাখবেন, আফগানিস্তানকে অলরেডি তার টেকনোলজি, হাতিয়ার থেকে শুরু করে অনেক কিছু দিয়ে এসেছে আমেরিকা, যাতে ওরা অনেক বড় হতে পারে। এবার মানে আফগানিস্তান যদি বড় হয়ে যায়, তখন কার কাছে যাবে? ইসরায়েল। ইসরায়েলও একটা আমেরিকার সাথে খুব ভালো হয়ে আছে। তখন কী হয়েছে, ইসরায়েল এমনিতেই এখন থেকে আরব কান্ট্রি থেকে শুরু করে সকলকে দমিয়ে রাখছে। এইভাবে একের পর এক ধাপে রেখেছে। আমেরিকা কোনোদিনও মানে দ্বিতীয় বিশ্ব হওয়ার পর থেকে মানে ডাইরেক্ট কোনো যুদ্ধ করছে না, শুধু কাঁধে বন্দুক রেখে, অন্যের কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছে, সেটাই হচ্ছে ব্যাপার। এই আমেরিকা রাশিয়ার মধ্যে এই এতগুলো দেশ পুরো ফেঁসে রেখেছে, এবং আমেরিকা চাইছে কি তাড়াতাড়ি ডমিনেট থাকুক। যেমন আমরা কোনো জিনিস কিনতে যাই মানে বিদেশের ক্ষেত্রে ডলার উপযুক্ত হয়, কিন্তু ইন্ডিয়ান কারেন্সি বা রাশিয়ান চীনা কারেন্সি কোনো চলে না, যা কিছু হবে সব ডলারে। এই ভারতটা বজায় রাখার জন্য আমেরিকার এই এত কিছু। এবং ইন্ডিয়ার খুব উন্নতও করছে, এটা অস্বীকার করে লাভ নেই, আস্তে আস্তে ইন্ডিয়াও নিজেকে ডেভেলপ করছে। তো আমাদের এই ইনফরমেশান যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করুন চ্যানেলটা, আবার সাবস্ক্রাইব করুন। আপনারা না সাবস্ক্রাইব করলে আরও বেটার বেটার ভিডিও পাবেন না। কেননা একটা মন দরকার না, ভালো ভিডিও চালিয়ে গেলে আরও ইনফরমেশান ভিডিও আসবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় শ্রীরাম।